হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আপনারা সবাই জানেন আমি আমার মার বাসা মানে টাঙ্গাইলে আছি। আর টাঙ্গাইলে এসে সময়টা খুবই ভালো কাটছে। আমি আসলে যেটা মনে করি, মনকে কখনো বুড়ো হতে দেওয়া যাবে না। মানে আপনি শারীরিকভাবে একটা সময় অবশ্যই বুড়ো হবেন, আপনার শারীরিকভাবে আপনি হয়তো অক্ষম হবেন, কিন্তু মনটাকে রাখতে হবে চিরতরুণ এবং চিরসবুজ। আর সেজন্য কী করতে হবে? সেজন্য আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে, পজিটিভ মানুষের সাথে মিশতে হবে, সুন্দর ভাবনা করতে হবে, সুন্দর বা হেলদি খাবার খেতে হবে, যতটুকু পারা যায় ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আর সাথে পরিমিত ঘুমাতে হবে। তাহলে কি হবে? আমরা শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিকভাবেও সুস্থ থাকব এবং মনের দিক থেকে চিরতরুণ থাকব। আর মনটা যদি বুড়িয়ে যায় তাহলে তো আমি মনে করি আপনি শেষ। মনটাকে কখনোই বুড়ো হতে দেওয়া যাবে না। অনেকে আছে না, ভাবে যে বয়স হয়ে গেছে, এটা করা ঠিক হবে না, ওটা করা ঠিক হবে না। হ্যাঁ, ঠিক আছে, বয়সের সাথে সাথে আমাদেরকে অনেক কিছুই ভেবে চিন্তে অনেক কিছুই করতে হয়, পথ চলতে হয়। তার মধ্যেও যতটুকু পারা যায় আমি মনে করি জীবনকে উপভোগ করতে হবে, ভালো থাকতে হবে এবং প্রতিদিনকে নিজের মতো করে কাটাতে হবে। তো সেই জায়গা থেকে আমি আজকে আবার আমরা কয়েকজন বান্ধবী আমরা একত্রিত হয়েছি। তো আজকে আমাদের হোস্ট হচ্ছে কাজল। তো কাজল আজকে আমাদেরকে নিয়ে আসছে লাজিজে। এটা নাকি খুবই ভালো একটা রেস্টুরেন্ট টাঙ্গাইলের মধ্যে, আমি জানি না। তো ও নিয়ে আসছে আজকে। তো আমরা একত্রিত হয়েছি কাজল, আমি, মিলন আর রিতা। ওরা সবাই কিন্তু কর্মজীবী নারী, মানে সবাই সবার জায়গা থেকে ওরা এক একজন এক এক প্রফেশনে আছে, একমাত্র আমি হাউসওয়াইফ। তো আমরা একত্রিত হয়ে এত ফান করেছি, এত মজা করেছি, মানে আমি কাজলকে বলছিলাম যে কাজল, আমার মনে হয় 1 বছর যদি আমি আর নাও হাসি তাহলে চলবে, মানে এত হেসেছি। এই যে দেখেন আমরা রিকশায় ঘুরছি। তো আমরা বলছিলাম যে সারা টাঙ্গাইল শহর আমরা একটা রিক্সা ট্যুর দেবো। এই যে সামনে একজন বসেছে আর পিছনে আমরা 3 জন বসেছি। মানে কী যে ফান করছিলাম, কী যে মজা করছিলাম, মানে সময়টা খুবই মানে ভালো কাটছিল, খুবই ভালো লাগছিল। আমরা একদম বাচ্চাদের মতো টাইম স্পেন্ড করছিলাম। পরে আমরা লাজিজ থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আবার মিলন আমাদেরকে নিয়ে আসছে মালাই চা খাওয়াতে। মানে কি বলবো, এই মেয়েগুলো যে এত খেতে পারে কি বলবো, অবশ্য আমিও খেতে পারি। তো যাই হোক, ফান করছিলাম। তো আমরা হচ্ছে মালাই চা খেতে আসছি। এটা হচ্ছে ভিক্টোরিয়া রোডে পার্কের অপোজিটে। তো এই যে আমরা চা খাচ্ছি, মজা আর চা খাচ্ছিলাম আর মজা করছিলাম আর খুনসুটি করছিলাম, যেটা হয় বান্ধবীরা একসাথে হলে অনেক ধরনের কথাবার্তা হয়, ফান হয়, দুষ্টুমি হয়। তো আজকে কাজলকে বলছিলাম যে তুই তো ভালো কবিতা আবৃত্তি করিস, বা ও হচ্ছে কবিতা নিজেও লিখে। তোকে বলছিলাম যে তুই একটা কবিতা আবৃত্তি করে শোনা। তো ফার্স্টে রাজি হচ্ছিল না, পরে ও নিজে থেকেই কবিতা আবৃত্তি করে শুনিয়েছে। আর আমরা এত মজা পেয়েছি ওর কবিতা শুনে, কি বলবো, আনবিলিভেবল। এই যে এখানে ও কবিতা আবৃত্তি করছে। ও কিন্তু আসলে খুবই ভালো একটা মেয়ে, সেজন্য আমি ওকে এত পছন্দ করি। আর আমি পার্সোনালি ইনার মাইন্ডের মানুষজন অতটা পছন্দ করি না, যারা খোলা মনের এবং যাদের মধ্যে একটু বাচ্চামি আছে, একটু ছেলে মানুষই আছে, তাদেরকে আমি পছন্দ করি। আমার কথা হলো, জীবন কয়দিনের? জীবন তো খুবই ছোট, খুবই অল্প দিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। তো জীবনকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। আমি কখনোই জীবনকে এত সিরিয়াসভাবে দেখিনি সে ছোটোবেলা থেকে। আমি জীবনকে খুবই সহজভাবে দেখি। আমি কখনোই ভাবি নাই যে আমার এটা লাগবে, ওটা লাগবে, আমাকে এই এক জায়গায় যেতে হবে, অমুক জায়গায় পৌঁছাতে হবে। আমি খুবই সিম্পল ওয়েতে চিন্তাভাবনা করেছি। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেয়েছি বা যেখানে আছি, যে অবস্থায় আছি, সব কিছুর জন্য
আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া জানাই প্রতি মুহূর্তে। আর এভাবেই যেন জীবনকে হেসে খেলে কাটিয়ে এবং জীবনকে খুব সিরিয়াসভাবে না নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে আমি আমার পেজে দিয়েছি, আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সেম নামে, নিপাস লেজার ডায়েরি এই নামে। তো আপনারা চাইলে আমার ইউটিউবে গিয়েও আমার ব্লগগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।